আমার অভিক এত টাকা আসলো কোথা থেকে অভিক? হ্যাঁ তুমি অ্যাকাউন্টেন্ট, তুমি জানতে না এত টাকা? হ্যাঁ অভিক এত টাকা স্কুলের মধ্যে লুকিয়ে রেখেছিলে? কোথা দিয়ে আসছো? তুমি তো আরামে হাঁটছো দেখি। এগুলো কিসের টাকা? এগুলো কিসের টাকা? অভিক এগুলো কিসের টাকা? গতকাল রাতে কিন্তু এই কাঁচরাপাড়া 100 ইংলিশ মিডিয়াম দেখাচ্ছে সেই ছবি। সেইখানে যে অ্যাকাউন্টেন্ট যিনি রয়েছে তার মারফতে প্রিন্সিপাল খবর পায় যে কিছু টাকা এইখানে অবৈধভাবে রয়েছে। তো সেই মতে সেখানে কিন্তু পুলিশ ইতিমধ্যে উপস্থিত হয়ে যায় গতকাল রাতেই, এবং বীজপুরের বিধায়ক কিন্তু সেই সময় উপস্থিত হয়। এবং সেখানে কিন্তু দেখা যায় যে প্রচুর ভুরি ভুরি টাকা কিন্তু স্কুলে ভেতরে কিন্তু রয়েছে, এবং তারপরে সাথে কিন্তু কিছু অসামাজিক জিনিসপত্রও কিন্তু পাওয়া যায়। তারপর থেকে পুলিশ সেই তদন্ত শুরু করে, সেই টাকা গোনা শুরু করে সেই রাতের থেকে। এই এখন ভোর হয়ে যায়, আর ভোর হয়ে সেই টাকা গোনা সম্পূর্ণ হলে পুলিশের তরফ থেকে জানা যায় যে 1,77,00,000 টাকা কিন্তু এই স্কুলের ভেতরে ছিল। কি কারণে, কিসের টাকা, সেই বিষয়ে কিন্তু এখন পুরো পুলিশ তদন্ত করছে। এবং প্রিন্সিপাল যিনি রয়েছে তিনি কি জানাচ্ছে শুনুন। ক্লিমাসে স্টুডেন্টদের অ্যাডমিশন আর হচ্ছে যে বই বিক্রি হয়েছিল, সেই টাকাগুলো ডে টু ডে রাখকে অ্যাকাউন্টের জমে দেওয়ার কথা, সে যায়নি, জমা করে রেখে দিয়েছিল, যার ফলে এটা হয়েছে। পুরো অ্যাকাউন্ট সেকশনের এটা অ্যাকাউন্ট সেক্টর এত টাকা একদম রাখা যায় না, পুরো অ্যাকাউন্ট সেকশনে ম্যাটার। আর যে প্রিন্সিপাল হিসেবে আমি শুধু একাডেমিক পার্টেরই আমার দায়িত্ব, আমার কোনো ফিনান্সিয়াল ম্যাটারের দায়িত্বই নেই। এই যে বারবার আপনার স্কুলে পুলিশ আসছে, সম্পূর্ণ ম্যাটারটা হচ্ছে অ্যাকাউন্ট সেকশনে। কিন্তু বিধায়ক তো অন্য কথা বলছেন যে এই টাকাটা অন্য টাকা কোনো অধিকারীকে এখানে রাখা হয়েছে। মানে এটা অ্যাডমিশনের জন্য পাচ্ছে। আপনি এতটা কনফিডেন্স কিভাবে বলছেন যে এটা অ্যাডমিশনের টাকা, এবং অ্যাডমিশনে এত টাকা স্কুলের মধ্যে আসলো কি করে? রাখা যায় না তো, ওটা অ্যাডমিশন প্লাস বই বিক্রি হয়েছে, এইটা তো অ্যাকাউন্টেন্টের পার্ট, তো অ্যাকাউন্টেন্ট রাখিনি ব্যাংকে। কেন রাখেনি? এটা তো অ্যাকাউন্টেন্ট ভুল, অ্যাকাউন্টেন্টের ভুল। তা আপনি অ্যাকাউন্টেন্টের নামে কমপ্লেন করেন? আমি আমার প্রিন্সিপাল সেটা পার্টটা আমাকে তো জানাইনি, আর একটা তো আমার পার্টে ছিল না, যার জন্য আমরা পরে জানতে পারলাম। আপনি যখন জানতে পারলেন তার আপনি ওর নামে কমপ্লেন করলেন? অলরেডি আমি কালকে করে এসেছি, কালকে কমপ্লেন করে এসেছেন? কালকে দেখেছেন, তার আগে এতদিন আগে জানাননি কেন পুলিশকে? পুলিশকে জানাইনি, ওখানে যে এত টাকা আছে আমরা তো জানতাম না। আপনি জানতেন না? না, ও তো ডে টু ডে ওকে সাবমিট করে দেওয়ার অ্যাকাউন্ট সেকশনে, ও করেনি, ওটা কি রাখছে তো আমাদের জানাইনি। আপনি যে একটা প্রিন্সিপাল, এরকম সারা রাত ধরে আপনার স্কুলের তদন্ত চললো, এত টাকা উদ্ধার হলো, স্কুলেরও বদনাম হলো, সঙ্গে আপনারও বদনাম হলো। বারবার পুলিশ যদি আপনাকে ইন্টারোগেট করে, সেই ক্ষেত্রে আপনি কি বলছেন? এটা তো খুবই ভুল স্কুলের পক্ষে, এটা মানতেই হবে। আপনি তো প্রিন্সিপাল, আপনি ভুল বলছেন কি করে? ভুল তো যেটা হয়েছে অ্যাকাউন্ট সেকশন থেকেই যেটা ভুলটা হয়েছে সেটা তো অস্বীকার করা নয়। এটা এত টাকা স্কুলে রাখার কোনো অ্যাক্সেসই না। স্থানীয় এমএলএ বলছেন রাজনৈতিক প্রলোভনায় এই টাকা রাখা হয়েছে এখানে। সেটা সম্পর্কে আমি বলতে পারছি। মানে স্থানীয় এমএলএ বলছে যে অতীতে যে চেয়ারম্যান বা এমএলএ ছিলেন তারই টাকা এই স্কুল রাখতো কালো টাকা সাদা করার জন্য। সেটা ব্যাপারে আমি বলতে পারছি। আপনি কবে জানলেন এই টাকাটা স্কুলে পড়ে রয়েছে? স্কুলে মানে টাকাটা যখন ওনাকে যখন আমরা ওখানে অ্যাকাউন্ট সেকশনটা আমরা কালকে সিজ করে দিচ্ছিলাম পরশুদিনকে, ওরা আমাদের সাথে করসপন্ড করছে না, টাকা ফাঁকা দিয়ে আমরা বললাম সব কিছু হ্যান্ড ওভার করো, দিচ্ছিল না। তখন আমরা ওখানে ওদের অ্যাকাউন্টে লক ছিল, তারপরে আমরা লক করে দিয়েছিলাম, তারপর আমরা পুলিশকে এফআইআর করি। 2 ঘন্টা বন্ধ ছিল কেন? এতদিন বন্ধ ছিল ঘরটা? বন্ধ ছিল, অ্যাকাউন্ট সেকশনের হাতে তো সব লক অ্যান্ড কি ছিল বন্ধ, মানে উনার সেট অ্যাক্সেস তো অ্যাকাউন্টের পুরো তো যে অ্যাকাউন্টেন্ট তার হাতে চাবি অ্যাক্সেস। ঠিক আছে। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র পাল, কোন স্কুলের প্রিন্সিপাল? কাঁচরাপাড়া 100 ইংলিশ মিডিয়াম। ঠিক আছে।